হাইপারসোনিক অস্ত্র প্রযুক্তিতে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহরে সক্ষম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন চলতি বছরের শেষ নাগাদ নৌবহরে যুক্ত করতে যাচ্ছে দেশটি। সামরিক বিশ্লেষকদের মতে এই সাবমেরিন যুক্ত হলে সমুদ্রে রাশিয়ার মতো আক্রমণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বছরের জন্য এটি বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেভের বরাত দিয়ে সামরিক বিষয়ক সাময়িকী মিলিটারি ওয়াচ জানিয়েছে, নির্মাণাধীন পারমাণবিক আক্রমণাত্মক সাবমেরিন পার্ম হবে রুশ নৌবাহিনীর প্রথম সাবমেরিন, যা শুরু থেকে জিরকন হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। এর ফলে দূরপাল্লার হামলা চালানো এবং শত্রুর নজর এড়িয়ে অভিযান পরিচালনার সক্ষমতা আরও বাড়বে। রাশিয়ার দাবি, জিরকন বিশ্বের অন্যতম আধুনিক হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় 1000 কিলোমিটার এবং এটি শব্দের গতি প্রায় 9 গুণ বেগে ছুটতে পারে। এত উচ্চ গতিতেও এটি গতিপথ পরিবর্তন করতে সক্ষম, যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়িয়ে দেয়। 2019 সালে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র রুশ নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। পার্ম হচ্ছে ইয়াসেন এম শ্রেণীর ষষ্ঠ সাবমেরিন। আগের 5টি সাবমেরিনেও জিরকন ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে, তবে পার্ম শুরু থেকেই এই ক্ষেপণাস্ত্রের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং যুদ্ধ পরিচালনা প্রযুক্তিতেও আধুনিক পরিবর্তন যুক্ত করা হয়েছে। প্রায় 14,000 টন ওজনের প্রতিটি ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিনে সর্বোচ্চ 32টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। রাশিয়া ভবিষ্যতে এই ধরনের 1 ডজনের বেশি সাবমেরিন নৌবহরে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে এই শ্রেণীর 10ম সাবমেরিন মুরমানস্কো এর নির্মাণ কাজও শুরু হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, উন্নত শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি, আধুনিক প্রপালশন ব্যবস্থা এবং বিশেষ আবরণ ব্যবহারের কারণে ইয়াসেন এম বিশ্বের সবচেয়ে নীরব ও শনাক্ত করা কঠিন পারমাণবিক সাবমেরিনগুলোর অন্যতম। ফলে এগুলো দীর্ঘ সময় গোপনে অভিযান পরিচালনা করতে সক্ষম। বিশ্লেষকদের ধারণা, জিরকন ক্ষেপণাস্ত্র শুধু শত্রুপক্ষের যুদ্ধ জাহাজই নয়, বিমান ঘাঁটি, কমান্ড সেন্টার, রসদ ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতেও দ্রুত ও নির্ভুল আঘাত হানতে পারে। এর উচ্চগতি, দীর্ঘ পাল্লা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর সহ পশ্চিমা নৌবাহিনীর জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে রাশিয়া দাবিকৃত সব সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তারপরও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, হাইপারসোনিক অস্ত্র প্রযুক্তিতে রাশিয়ার এই অগ্রগতি বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে এবং সমুদ্রভিত্তিক শক্তির ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।